আচ্ছা, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে যে টি শার্ট ডিজাইন নিয়ে। টি শার্ট ডিজাইন কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে যে টি শার্ট ডিজাইনের যে এসএমএস গুলা থাকে সেই এসএমএস গুলা কই থেকে কালেক্ট করতে হয়, এবং ডিজাইন করতে হলে কি কি কালার ইউজ করতে হবে, কি কি এসএমএস ব্যবহার করতে হবে, এগুলার সকল বিষয় নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা থাকবে। তো নর্মালি হচ্ছে যে আমরা সর্বপ্রথমে গুগলে যদি চলে যাই, গুগলে চলে যাওয়ার পরে জাস্ট আমরা যদি এখানে টি শার্ট ডিজাইন লিখে আমরা যদি সার্চ করি, তাহলে কিন্তু আমরা অসংখ্য ধরনের টি শার্টের ডিজাইন কিন্তু আমরা পেয়ে যাই। তো এগুলো হচ্ছে নর্মালি টি শার্ট ডিজাইন, যে যার মতো তৈরি করে, এক একজন এক এক ধরনের ডিজাইন তৈরি করে। তারপরে হচ্ছে ডিজাইনে কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ধরনের আছে। কেউ হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনও করে। যেমন টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন কোনটা আপনারা সবাই জানেন, যে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এসএমএস গুলা, এই যে এসএমএস গুলা, তারপরে হচ্ছে আরো কিছু, যেমন আমি এখানে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন আমি লিখি, যে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন যদি লিখি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টাইল গুলা, এই যে ডিজাইন গুলা, ঠিক আছে, এগুলাই হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। নর্মালি হচ্ছে যে এগুলা হচ্ছে ফন্ট ডিজাইনও বলা হয়। যেমন হচ্ছে এই যে ফন্ট, এগুলা কিন্তু সবসময় সচরাচর সবার কাছে কিন্তু থাকে না এই ফন্ট গুলা। আর যেমন এই ফন্ট গুলা কিন্তু সচরাচর সবার কাছেই কিন্তু থাকে, এই যে এগুলা এগুলা নর্মাল ফন্ট, এগুলো আমাদের সবার কাছেই থাকে, কিন্তু এই ফন্ট গুলা কিন্তু অনেকের কাছেই কিন্তু থাকে না। আর এই ফন্ট দিয়েই কিন্তু আমাদের ডিজাইন গুলা করতে হয়। ঠিক আছে, তো আমরা কিভাবে ডিজাইন করব, কই থেকে আমরা এই এসএমএস গুলা কালেক্ট করব, এবং কি কি কালার ইউজ করব, মানে কিভাবে কি করব, এ টু জেড আজকের ক্লাসে থাকবে, এবং কিভাবে ডিজাইন করলে আমাদের কোনো কপিরাইট আসবে না। ঠিক আছে, দেখেন, নর্মালি হচ্ছে আমি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি ফন্ট নিয়ে। যেমন এখানে একটা সাইট আছে, আমরা এই সাইটের সাথে সবাই কিন্তু পরিচিত, 1001freefont.com। এখানে আসলে আপনি আপনার ইচ্ছে মতো, বিভিন্ন ফন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এখানে অসংখ্য অসংখ্য ফন্ট কিন্তু এখানে আছে। যেমন আপনার এখন টাইপোগ্রাফি বা ক্যালোগ্রাফি ফন্ট প্রয়োজন, আপনি জাস্ট এখানে ক্যালোগ্রাফি দিলেন, ক্যালোগ্রাফি যত রকম ফন্ট আছে আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। অনেক অনেক স্টাইলের ফন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, এটা ছাড়াও যদি আপনার মনে করেন ফ্যান্টাসি আছে, ফায়ার আছে, তারপরে হরর আছে, তারপরে মডার্ন আছে, রাউন্ডেড আছে, আপনার যেই ধরনের আপনার ফন্ট প্রয়োজন আপনি সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন। যেমন আপনার এখানে ক্রিসমাস আছে, ক্রিসমাস আপনি ক্লিক করলেন, এখান থেকে ক্রিসমাসের যত ধরনের, যেমন দেখতেই পাচ্ছেন যে এগুলা ক্রিসমাসের। আচ্ছা, যদি আপনি এখান থেকে ক্রিসমাসের টি শার্ট ডিজাইন লিখে আপনি যদি সার্চ করেন, দেখেন এই যে ক্রিসমাসের যে টি শার্ট ডিজাইন গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা বুঝতেই পারি যে এগুলো হচ্ছে ক্রিসমাসের টি শার্ট ডিজাইন। ঠিক আছে, তো এই যে ডিজাইনের মধ্যে ফন্ট আপনি দেখতে পাচ্ছেন, এই যে ফন্ট, এই ফন্ট কিন্তু সচরাচর এই ফন্ট গুলাই কিন্তু ইউজ করা হয়েছে। দেখেন এখান থেকে কিন্তু এই ফন্ট গুলাই ইউজ করা হয়েছে। তা আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো কিন্তু ফন্ট এখান থেকে ডাউনলোড করতে পারবো, ডাউনলোড করে কিন্তু আমরা ইনস্টল করতে পারবো। এখন বলি, আপনার যে ধরনের ডিজাইন আপনি করতে চাচ্ছেন, যেমন ধরেন আপনি এখান থেকে, সরি এটা না, সিডি আছে, ব্রাশ আছে। আচ্ছা, ব্রাশটা যদি আমি দেখি, ব্রাশে যদি আমি একটা ক্লিক করি, ব্রাশে দেখতেই পাবেন যে আমার ব্রাশ সিস্টেমে যত রকম ডিজাইন আছে সবগুলা কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এগুলা ব্রাশের না, এখানে একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, এগুলা হচ্ছে আমাদের ব্রাশ ডিজাইন। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যে এগুলা ব্রাশে ইউজ করা হয়েছে এই ফন্ট গুলা। তো নর্মালি আমরা এখান থেকে ডাউনলোড করব এবং আমরা এগুলাকে ইনস্টল করব। আমরা যেই ডিজাইনই করব না কেন, যদি আমি কোনো ব্রাশে যদি কোনো স্টাইলের কোনো ডিজাইন করি, তাহলে আমরা এখান থেকে ব্রাশের ফন্ট ইউজ করব। যদি হচ্ছে যে আমরা টাইপোগ্রাফি ডিজাইন করি, তাহলে হচ্ছে আমরা টাইপোগ্রাফি ফন্ট ইউজ করব। যদি আমরা হচ্ছে যে
গেমিং কোনো ফন্ট ইউজ করি বা গেমিং কোনো টি শার্ট ইউজ করি, তাহলে আমরা এখান থেকে কি করব, গেমিং কিছু ফন্ট আছে সেগুলো আমরা ইউজ করব। যদি আমাদের মনে করেন না যেটা যে ধরনের ডিজাইন করব সেগুলো আমরা এখান থেকে ফন্ট গুলাকে নিয়ে যাব। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে যে ডিজাইন গুলো, এই ডিজাইন থেকে দেখতেই পাচ্ছেন এই যে এস এম এস গুলা, অনেকের কিন্তু এই এস এম এস গুলা কিন্তু মাথায় আসে না যে আপনারা কি ধরনের এস এম এস গুলা দিয়ে আপনারা আপনাদের ডিজাইন গুলা তৈরি করবেন। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে দেখায় দিব। যেমন এখানে পজিটিভ ইজ পাওয়ার, এখানে উনি ওনার ডিজাইনটা এইভাবে করেছে। আপনি হচ্ছে যে এই এস এম এস টা আপনার কাছে নাই, তো আপনি এস এম এস টা কিভাবে কালেক্ট করবেন, কই থেকে কালেক্ট করবেন, কি কালেক্ট করবেন, আমি জাস্ট এটা দেখায় দিচ্ছি। ঠিক আছে, সর্বপ্রথম আপনি যেটা করবেন, এখানে আমাদের একটা লিংক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে এই লিংকটাকে একটু পাঠিয়ে দিচ্ছি। এখান থেকে ফন্ট ডাউনলোড করার যে লিংকটা, সেটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে ফন্ট লিংক, ফন্ট আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, আচ্ছা এটা আমি পাঠিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি যেটা আপনাদেরকে দেখাবো, এই যে এস এম এস গুলা, এখানে আপনারা অসংখ্য অসংখ্য এস এম এস দেখতে পাচ্ছেন। যদি আমরা এই এস এম এস গুলাকে আমরা কপি করি, তাহলে কিন্তু আমাদের ডিজাইন কিন্তু 100% কপিরাইট হবে। কারণ হচ্ছে যে উনি তো উনার একটা ডিজাইনের মধ্যে পজিটিভ ইজ পাওয়ার দিয়ে একটা এই লেখাটা দিয়ে বা এই এস এম এস টা দিয়ে উনি উনার মতো একটা ডিজাইন করে ফেলছে। তাহলে আমি এই ডিজাইনটা যদি এখন কপি করি, তাহলে 100% আমার ডিজাইনটা কপিরাইট হচ্ছে। তাহলে আমি কি করব, এখানে আরেকটা লিংক আছে, সেই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তারপরে বিস্তারিত বলতেছি। আচ্ছা, এখান থেকে আমি কি করলাম, এই লিংকটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা এই লিংকে যাবেন, street.com। এটাতে যাওয়ার পর জাস্ট এইখান থেকে আপনি কি ধরনের টি শার্ট করতে চাচ্ছেন, কি ধরনের টি শার্ট আপনি করবেন, আপনার কাছে মন চাচ্ছে আপনার টাইপোগ্রাফি টি শার্ট করবেন, অথবা আগে দেখেন এখানে কিন্তু লেখা আছে অনেক ধরনের ডিজাইন কিন্তু লেখা আছে, আপনি এগুলা এখান থেকে একটা একটা করে কিন্তু আপনি ওপেন করতে পারেন। অথবা এটা আপনি বাদ দিলেন, সরি, এটা টি শার্ট ডিজাইন নাম। আপনি ধরেন যে টি শার্ট ডিজাইন করবেন, ঠিক আছে, টি শার্ট ডিজাইন করলে আপনি কি ধরনের টি শার্ট ডিজাইন করবেন, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, যেমন আপনি লিখবেন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন আপনি লিখলেন, এখানে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন চলে আসছে। দেখেন টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এখানে অসংখ্য ডিজাইন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো আপনি এখান থেকে নর্মালি কি করলেন, এখান থেকে এই যে বান্ডেল অফার যেটা আছে, এখান থেকে আপনি এখান থেকে ক্লিক করলেন। তো এখানে ক্লিক করলে আপনি দেখেন এখানে কিন্তু অসংখ্য ধরনের কিন্তু এস এম এস আপনি পেয়ে যাচ্ছেন। যেমন উনি উনার মতো ডিজাইনটা করেছে, জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ইন সরি, তারপরে লেখা আছে যে মাই লেভেল আপ, এরকম অনেক কিছু এখান থেকে লেখা আছে। জাস্ট আপনারা এখান থেকে এগুলা কালেক্ট করবেন, অথবা এখান থেকে না পাইলে জাস্ট এখানে এগুলা পেয়ে যাবেন। আচ্ছা এখানে না, সরি। আচ্ছা যাই হোক, আপনি কি করলেন, এই ইমেজটা আপনি এখান থেকে কি করলেন, কপি করে রেখে দিলেন, অথবা কপি না, জাস্ট এখান থেকে আপনারা সেভ করে রেখে দিবেন। আচ্ছা, ডেস্কটপের মধ্যে আমি এটা সেভ করে রেখে দিলাম। আচ্ছা, এটা যখন গেল, এটা যাওয়ার পরে জাস্ট আমি এখান থেকে আরো কিছু কালেক্ট করব। যেমন দেখেন এখানেই একটা লেখা আছে, এস এম এস আছে, আপনি এই এস এম এস টা কালেক্ট করলেন, জাস্ট এটাকে আপনি ধরে সেভ করে দিলেন আপনার কোথায়, ডেস্কটপের মধ্যে। ডেস্কটপের মধ্যে সেভ করে দিলেন। তারপরে হচ্ছে এখানে আরো কিছু আছে, যেমন এটার মধ্যে আর নাই, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে, যেমন এইখানে আরেকটা লেখা আছে ইটস গ্রেট ডে। ঠিক আছে, জাস্ট এটা আপনি কি করলেন, সেভ করে রেখে দিলেন। আচ্ছা, সেভ করে রেখে দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে অনেকগুলো যা আপনার মন চাচ্ছে এখান থেকে যত এস এম এস আছে, যেমন এখানে আরেকটা আছে নেভার গিভ আপ। ঠিক আছে, আপনি এটা কি করলেন, সেভ করলেন। আচ্ছা, তো এগুলা সেভ করার পরে আপনার করণীয়টা কি হবে, আপনার করণীয়টা হবে আপনি এখানে ডেস্কটপের মধ্যে চলে যাবেন। ডেস্কটপের মধ্যে যাওয়ার পরে আপনি এই ডিজাইন গুলাকে ওপেন করবেন। ওপেন করে এখান থেকে যে এস এম এস গুলো আছে এগুলো একটা কাগজের মধ্যে লিখে রাখবেন, অথবা এখান থেকে আপনি একটা ইয়ে করবেন, নোটপ্যাড ওপেন করবেন। এই যে নোটপ্যাডটা ওপেন করে আপনি জাস্ট এই নোটপ্যাডের মধ্যে আপনি এগুলো লিখবেন। যেমন দেখেন এখানে আমি আরেকটা লিখতেছি। যে এটা আপনি লিখলেন, আবার এখান থেকে স্পেস দিয়ে আরেকটা করলেন, এবং এখান থেকে আরেকটা দেখলেন যে এটা লেখা আছে, এটা কি লেখা আছে, আমি জাস্ট এটা লিখবো এখান থেকে।
স্ট্রাইকার্স। আচ্ছা, তো এখানে আমি লিখলাম, লিখার পরে দেখেন এখানে কিন্তু আপনার দুইটা টি শার্টের এসএমএস কিন্তু আপনি এখানে পেয়ে গেছেন। তো আপনি এরকম প্রতিদিন 20টা 30টা 50টা করে আপনি কি করবেন, এই সমস্ত ইমেজ গুলো আপনি সেভ করবেন। ইমেজ গুলো সেভ করার পরে ইমেজের মধ্যে যে এসএমএস গুলো লিখে, যেমন এটার মধ্যে লেখা আছে নেভার গিভ আপ ড্রিম, ঠিক আছে, এরকম আপনি মনে করেন এসএমএস গুলো লিখলেন। লেখার পরে আপনি জাস্ট নোট প্যাডের মধ্যে এরকম ভাবে আপনি লিখে রাখবেন। যেমন দেখেন এটা আমি লিখতেছি, এই যে আমি এটা লিখলাম, সো এখানে একটু স্পেস হয়ে গিয়েছে। জাস্ট এতটুকু আপনি লিখলেন, ঠিক আছে। এতটুকু লেখার পরে আপনার কাজ কি, এখানে যে ইমেজ গুলো আছে, এই যে ইমেজ গুলো আছে এগুলো আপনার আর প্রয়োজন নাই। এগুলো আপনি জাস্ট এসএমএস গুলা কালেক্ট করলেন, এগুলো আর প্রয়োজন নাই, এগুলো আপনি ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পরে আপনার করণীয় হচ্ছে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে নিয়ে আপনি জাস্ট এখান থেকে কি করলেন, আপনি কপি করলেন এবং ইলাস্ট্রেটরে আপনি চলে গেলেন এবং এখান থেকে আপনি কি করলেন, একটা আর্টবোর্ড নিলেন, কোনো সমস্যা নেই। এখন আপনি সেই লেখাটাকে কি করলেন, এখানে আপনি বসিয়ে দিলেন এবং বসিয়ে দেওয়ার পর আপনার করণীয়টা হবে কি, নেভার গিভ আপ, যেমন এমন, তারপরে হচ্ছে অন ইউর ড্রিমস, জাস্ট এরকম ভাবে দেওয়া আছে। আমি এটাকে জাস্ট এখান থেকে প্যারাগ্রাফটা মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছিল প্রথমে এইভাবে থাকে, যখন আমরা লিখি তখন এখান থেকে কিন্তু শুরু হয়, কিন্তু না, আমি এটা এখান থেকে দিতে চাচ্ছি, এখান থেকে আমি করলাম। আচ্ছা, এখন আমি কি করব, এটার মধ্যে আমি টাইপোগ্রাফি করব। আচ্ছা, টাইপোগ্রাফি বলতে আমরা কি বুঝি, যেমন দেখেন টাইপোগ্রাফি টি শার্ট হচ্ছে এই যে এগুলা, এই যে এমন কিছু টাইপোগ্রাফি টি শার্ট, তারপরে হচ্ছে যে এমন দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এই যে এমন স্টাইল গুলা আমি কি করব, আমার ডিজাইনটার মধ্যে এরকম কিছু স্টাইল আমি দিব। আচ্ছা, এরকম স্টাইল দিতে হলে আমাকে কি করতে হবে, জাস্ট এখান থেকে টাইপোগ্রাফি কিছু অ্যাড করতে হবে। আচ্ছা, কি কি ফন্ট আমি অ্যাড করতে পারি, যেমন এখানে একটা আছে, এটা একটা আছে, তিনটা করলাম, যেহেতু আমার তিনটা লেয়ার, এখানে তিনটা করলাম। তিনটা করার পর এটার মধ্যে আমি টাইপোগ্রাফি কি ইউজ করতে পারি। আচ্ছা, ফন্ট গুলো আমি এখান থেকে খুঁজে নিব যে কি কি ফন্ট আমি ইউজ করতে পারি, কারণ আমি আগেই কিন্তু আমি আমার লিঙ্ক থেকে আমি আমার ফন্ট গুলাকে ডাউনলোড করে রেখে দিয়েছি, ঠিক আছে। তখন আমি কি করব, জাস্ট এখান থেকে আমার যে ইনস্টল করা ফন্ট গুলো আছে সেগুলো আমি দেখবো যে কোনটা, যেমন এইটা একটা দেখতে পাচ্ছেন, মোশন পিকচার। আচ্ছা, এটার মধ্যে শুধুমাত্র আমি উপরেরটা রাখবো, নেভার গিভ আপ রাখবো। আচ্ছা, তাহলে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, শুধু এটা আমি রাখলাম। আচ্ছা, তাহলে এটা আমি আর কি দিতে পারি, এটা এখান থেকে হচ্ছে আমি আরেকটা ফন্ট দিয়ে দিব। আচ্ছা, এইটাও আমি এখান থেকে শুধুমাত্র এতটুকু আমি ইউজ করলাম, আর বাকিগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে আমি আরেকটা ফন্ট ইউজ করব। আচ্ছা, এটাই আমি ইউজ করলাম। মোট এখানে আমার তিন ধরনের, তিনটা স্টাইলে তিনটা ফন্ট আমি ইউজ করলাম, ঠিক আছে। আপনারা সবগুলো একই ফন্টে ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। জাস্ট আমি আমার স্টাইলের জন্য আমি জাস্ট এখানে একটা ডিজাইন আমি করতে চাচ্ছি। আচ্ছা, এটাকে আমি কি করব, এখান থেকে একটু বাঁকা করে দিব শেপটা, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করতে পারি, এইখান থেকে ওয়ালস থেকে আমরা বাঁকা করতে পারি, দেখতেই পাচ্ছেন এটা বাঁকা একটা শেপ কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি আমি এখান থেকে এটাকে হরিজেন্টালি করতে চাই অথবা ভার্টিক্যালি করতে চাই, তাহলে ভার্টিক্যালি হচ্ছে, হরিজেন্টালি করতে চাইলে হরিজেন্টালি হবে। জাস্ট এখান থেকে যদি আমি মাইনাস করি, দেখেন তাহলে কিন্তু এটা এখান থেকে কিন্তু অটোমেটিকলি মাইনাস কিন্তু হচ্ছে। আচ্ছা, এটা আমরা সবাই জানি, কোনো সমস্যা হবে না এটা করতে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এইটা, তারপরে হচ্ছে আমার এইটা, এটা আমি ক্লিক করব। আচ্ছা, এখান থেকে আমি এটা সেম ভাবে আমি এটা করে নিলাম, এটা আমি ওকে দিয়ে দিলাম।
আচ্ছা, ওকে দেওয়ার পরে দেখেন আমি আমার কাজের সুবিধার্থে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে দেখেন নিউ টি শার্ট ফন্ট টাইপোগ্রাফি, জাস্ট এটা আমি একটু ওপেন করব। এখানে আমি আগে থেকে আমার কাজের সুবিধার্থে, যেহেতু আমি ডিজাইন করতে গেলে আমাকে অনেক ধরনের ফন্টের সম্মুখীন হতে হবে, অনেক ধরনের ফন্টের অথবা অনেক ধরনের স্টাইলের, অনেক ধরনের আইকনের সম্মুখীন হতে হবে, সবগুলো আমার মাথায় আসে না, আমার মুখস্থ থাকে না, যার কারণে আমি এগুলাকে আগে থেকে সাজিয়ে রাখবো। ঠিক আছে, এখানে আমি একটা সাজিয়ে রেখেছি, আপনারা চাইলে আপনাদেরকে আমি এটা দিয়ে দিব, বা আপনারা নিজেরাই কিন্তু একটা ওপেন করতে পারেন। আচ্ছা, এটা একটা আমি ওপেন করলাম। হোয়াট ইজ দিস, ওপেন হচ্ছে না কেন? এই যে একটু ওপেন হচ্ছে। Shit.